দেখ আজকে আমরা থার্ড সেমিস্টারে যে ম্যাথমেটিক্স এন্ড বিজনেস স্ট্যাটিস্টিক্স যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা আরম্ভ করব। ঠিক আছে, তো আজকে প্রথমে আমরা কি করব, ল অফ ইন্ডিসেস। এই চ্যাপ্টারটা আমাদের নেই, থার্ড সেমিস্টারে নেই, বাট এটা জেনে রাখা দরকার। এটা যদি না জানি আমাদের যে ম্যাথের যে সমস্ত অঙ্কগুলো আছে বা পরবর্তী সময় যা ম্যাথের অঙ্ক করব সেগুলো করতে খুব অসুবিধা হবে। তাই জন্য এই ফর্মুলাগুলো জেনে রাখা, এগুলো বেসিক, একদম পুরো ক্লাস 9 এর অ্যালজেব্রাতেই ছিল এই জিনিসগুলো। তো কি হচ্ছে, ফার্স্ট ফর্মুলাটা দেখ, এটা সবাই জানিস, ক্লাস 9 এ পড়ে এসে, একবার বলে দিচ্ছি। এখানে কি আছে, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার a। অর্থাৎ আমরা ক্লাস 9 এ পড়েছিলাম, এগুলো জেনে রাখতে হবে ব্যাপারগুলো। হয়তো তোরা জানিস, কেউ জানিস তো কেউ জানিস না। যারা জানিস না তাদের জানাটা খুব জরুরি। ঠিক আছে, আবার অনেকেই জানে হয়তো ভুলে গেছে, ধুলো পড়ে গেছে, এইগুলো ধুলোটা পরিষ্কার করতে হবে। কি বলেছে, এটাকে বলে বেস। ঠিক আছে, কথাটা মন দিয়ে শুনবি। বেস যদি সেম হয়, কি বললাম, বেস যদি সেম হয় তাহলে গুণের সময়, কথাটা কি বলছি মন দিয়ে শোন, বেস যদি সেম হয় তাহলে গুণের সময় পাওয়ারের যোগ হবে। কি বললাম বুঝতে পারলি? আমি আবার বলছি শোন, বেস যদি সেম হয়, বেস যদি সেম হয় তাহলে গুণের সময় পাওয়ারের যোগ হবে। তাহলে দেখ এখানে a, এখানে দেখ a দুটোই বেস, তো দুটোই তো সেম, দুটোই তো সেম। আমি কি বললাম, বেস যদি সেম হয়, তারপর গুণের ক্ষেত্রে, গুণিত করছে না ইনটু, গুণের ক্ষেত্রে পাওয়ারের কি হয় বললাম, যোগ হবে। a পাওয়ারে হবে n প্লাস a। এটা মাথায় রাখবে, কারণ আমরা যখন এরপরে যখন লগের অঙ্ক করব এরকম টাইপের অনেক আসবে, তো সুতরাং অসুবিধা হবে। বা ফিফথ সেমিস্টারে যখন আমরা ম্যাথ করব, অ্যাডভান্স ম্যাথমেটিক্স করব, ওখানে অনেক অসুবিধা হবে। এরকম টাইপের থাকবে, এই অঙ্ক আসবে না, হয়তো একটা অঙ্ক করতে একটা লাইন দিতে হবে, সেই জিনিসগুলো জেনে রাখতে হবে। তারপর এটা কি বললাম, গুণের কথা বললাম। এবার বেস যদি সেম হয়, কি বললাম, বেস যদি সেম হয় তাহলে ভাগের ক্ষেত্রে, বেস যদি সেম হয় তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারের বিয়োগ হবে। তাহলে কি বললাম, গুণের ক্ষেত্রে যোগ আর ভাগের ক্ষেত্রে বিয়োগ। ঠিক আছে, তাই হল। দেখ বেস সেম, ভাগ, পাওয়ারের কি হবে, বিয়োগ হবে, m মাইনাস m। ক্লিয়ার? এই দুটো জেনে রাখ, এই দুটো খুব কাজে লাগে। তারপর কি বলে, দেখ এটা সবাই জানিস, তোরা জানিস এমনি, a টু দি পাওয়ার m, দেখ a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। তাহলে বললে কি হয়, m আর n মাল্টিপ্লাই হয়েছে। দেখ m টাও পাওয়ারে আর এই পুরোটার পাওয়ারে n আছে, হোল টু দি পাওয়ার। ঠিক আছে, n আছে, তার মানে a টু দি পাওয়ার m। বোঝা গেল? এই জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। স্যার এগুলো মুখস্থ করতে, মুখস্থ করার কোনো ব্যাপার নেই, একবার দেখলেই হয়ে যায়, একবার দেখলেই হয়ে যায়। তারপর কি আছে, আচ্ছা তোরা একটা করে তো ছোটবেলায় করেছিস তো, ধর আমি যদি বলি a b এর হোল স্কয়ার, এটাকে কি বলে? তোরা অ্যালজেব্রা স্যার করেছিল, কি করতে মনে আছে? করেছিস অ্যালজেব্রা ছোটবেলায়? এই দেখ a b হোল স্কয়ার বললে কি হয়, a স্কয়ার আর b স্কয়ার, হয় না? ভাঙতে হয় a স্কয়ার b স্কয়ার, তো তাই করা আছে। দেখ আলাদা কিছু করা আছে, a b টু দি পাওয়ার n মানে কি, a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n। ঠিক আছে, তো আর কি বলছে এখানে, বলছে দেখ তারপরে কি বলেছে ভালো করে দেখ, ওখানে বলেছে a বাই b, ওখানে বলতে হয়েছে a বাই b হোল টু দি পাওয়ার n। এটাকে আমি লিখছি, তুই যদি বুঝতে অসুবিধা হয়, x বাই y হোল টু দি পাওয়ার n। তোরা কি করতি, x টু দি পাওয়ার n ডিভাইড বাই y টু দি পাওয়ার n, এটা কি বলতে পারি? ঠিক আছে, তো নরমাল জিনিস করলো, কোনো কঠিন জিনিস করিনি। আরে তুই দেখ না, যদি বলে তোকে a বাই b হোল স্কয়ার, তাহলে কি বলবি, a স্কয়ার বাই b স্কয়ার না, নরমাল জিনিস। এই জিনিসগুলো দেখ, এই জিনিসগুলো তো বেশি আমি অ্যানালাইসিস করতে পারবো না, কারণ কি এই জিনিসগুলো তো ছোটবেলার জিনিস, একদম ছোটবেলার জিনিস, তাই এইগুলোই বলছি। তাই a বাই b হোল টু দি পাওয়ার n মানে কি, a টু দি পাওয়ার n ডিভাইড বাই b টু দি পাওয়ার n। ঠিক আছে, তারপরে কি বলছে, আচ্ছা তোরা এই ফর্মুলাটা করছিস, এই যে এখন যদি এই লাইনটা থেকে এই লাইনটা বুঝতে অসুবিধা সেটা আমি বোঝাচ্ছি। যেমন ব্যাপারটা কি, ধর তোকে বলেছে 1 বাই b টু দি পাওয়ার n, এর ফর্মুলাটা, দেখ 1 বাই আছে, এই যে 1 বাই b টু দি পাওয়ার n আছে, তো মানে b টু দি পাওয়ার n টা কোথায় আছে, উপরে আছে না নিচে আছে? নিচে আছে। আমি এটাকে উপরে তুলতে, তাহলে কি করব, কি করতে হবে, উপরে তুলতে গেলে কি করতে হবে, 1 যেমন ছিল তেমন, আচ্ছা 1 লেখ, 1 যেমন ছিল তেমন ইনটু উপরে যদি তুলতে যাই b টু দি পাওয়ার মাইনাস, মানে কোনো কিছুকে নিচ থেকে উপরে তুলতে গেলে মাইনাস হয়ে যায়। লগে এই জিনিসটা খুব কাজে লাগে। ঠিক আছে, এই জেনে রাখ, এই জিনিসগুলো জেনে রাখ। তার মানে এখন তুই বলতে পারিস যে স্যার এই লাইনটা থেকে এই লাইনটা কি করে আসলো, বোঝা গেল কি করে এসেছে, বোঝা গেছে এগুলো? যারা জানিস তো কোনো অসুবিধা নেই, যারা জানিস না তাদেরকে বলছি। আর এটা জানিস, কোনো কিছুর পাওয়ার কি হয় জানিস, এনিথিং টু দি পাওয়ার ইকুয়াল টু, মানে দেখ এনিথিং টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, মানে কোনো কিছু পাওয়ারে যদি 0 থাকে তাহলে তার মান 1ই হয় সবসময়।
ঠিক আছে, আমাকে যদি বলি স্যার 10 টু দি পাওয়ার 0 কত হবে 1, 5 টু দি পাওয়ার 0 কত হবে 1, 1 টু দি পাওয়ার 0 কত হবে 1, মানে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মানেই 1। তারপর এখানে দেখ, এটা দেখ a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার m, দেখ দেখ এই দিকেও a আছে, এই দিকেও a আছে, দুটোই সেম আছে না, a সেম আছে না, a আছে, পড়ে গেল m ইকুয়াল টু n। আর চেঞ্জ করেছি a টু দি পাওয়ার m ইকুয়াল টু b টু দি পাওয়ার m, দেখ m সেম আছে না, m কেটে গেলে রইল কি a ইকুয়াল টু b। আচ্ছা সবই হয়ে গেছে। এবার কিছু কিছু ছোট ছোট জিনিস মানে আমি সূচকের অঙ্ক এখন ল অফ অ্যানালিসিস করাচ্ছি, যে কয়েকটা জিনিস বলে দিচ্ছি। এখানে দেখ তোরা এতদিন রুট তো করেছিস, ছোটবেলা থেকে তো স্যাররা করিয়েছিল রুট। শুধু রুট মানে জানিস কত? রুট মানে হাফ, রুট মানে হাফ, জেনে রাখ লাগবে, খুব কাজে লাগবে। রুট মানে হাফ, রুট মানে হাফ। কিন্তু এখানে কি আছে, রুট কিছু নেই, মানে এখানে ধর এই যে বলে দিলাম হাফ, মানে বুঝতে পারছিস তো? এটা বুঝাচ্ছি, ওয়েট কর বুঝি যাবে। দেখ এখানে কি আছে, রুটের মধ্যে কত আছে, রুটের মধ্যে কত আছে a স্কয়ার, এখানে 3 আছে, 3 এখানে 3 আছে, মানে মানে কি জানিস? আমি তোকে বলছি, দেখ আরো অনেক কথা বলে দিচ্ছি শোন। এখানে ধর রুটের মধ্যে k আছে, ঠিক আছে, আর এখানে ধর n আছে, অ্যানসার কি হবে k টু দি পাওয়ার 1/a। মানে আমি তোকে এটাই বলতে চাইছি, এখানে তো রুট k আছে, আমি যদি রুটটাকে তুলতে চাই তাহলে কি করব? রুটকে তুলতে চাই, k যেমন ছিল k লিখলাম, 1 এটা হবে 1 এখানে যত থাকবে সেটা হবে, বুঝতে পারলি? 1। এবার দেখ আমি এখানে ঠিক করেছি না ভুল করেছি নিজেই ভাবার চেষ্টা কর। এখানে কি আছে স্কয়ার, আমি রুটটাকে তুলতে চাই, তাহলে কি হবে 1 কত হবে 3 হবে। আমি তো এটাই বলতে চাইছি, 1/3 হবে। আর এখানে শুধু যেটা আমি বলছিলাম সেটা শুধু বলেছি স্কয়ার রুট, তার মানে কিছু নেই, মানে এখানে 2 আছে, এটা মাথায় রাখতে হবে, তাই তো? তাহলে ভাগ কত হচ্ছে a স্কয়ার, ঠিক কত হলো এ হলো না? এবার তুই যদি মাথা খাটাস, কেন আমরা যতদিন এত রুট লিখতাম এখানে কখনোই 2 লিখতাম না, কোনোদিন লিখতাম না 2, ঠিক আছে তো? অ্যাকচুয়ালি 2 হয়, আমরা মাথায় রাখতাম 2 লিখতাম না। এখানে কি করতাম, তোরা করতিস আর a স্কয়ার মানে a ইনটু a, তাহলে রুটের মধ্যে দুটো a থাকলে বাইরে কটা a বেরোলো, একটাই, একই তো বেরোলো, ঠিকই তো বললাম। তার মানে এখানে কিছু নেই, মানে 2ই আছে, না মাথায় রাখতে হবে। আর কি আছে, তার মানে এই লাইনটা বোঝা গেল। তো এই লাইনটা যদি বুঝতে পারিস তাহলে এখানে 2 এর 3 বলতে পারি। স্যার কেন 2 এর 3? আরে 2 আর পাওয়ারে 1 এর 3, মানে 2 এর সঙ্গে 1 এর 3 গুণ করলে কত হয় 2 এর 3। ম্যাথ এগুলো কিছুই নেই, যারা একবার ধরে ফেলতে পারে ওটা কিছুই নেই, এই জিনিসগুলো ধরতে হবে, কিছু নেই। আর ধরার কি বলবো ধরার বলতো, আমরা এই অঙ্ক করেছিলাম 7 এ, তোরা তো হয়তো 8 বা 9 এ ছিল, ঠিক আছে তো? তো কিছুই নেই, এইগুলো না বোঝার কিছুই নেই। এইগুলো তো মানে কি বলো, তুই তো 10 করেছিস, 9 10 করে এসেছিস, তাই না? 9 10 করে এসেছিস এইগুলো। তাও যদি বুঝতে অসুবিধা হয় আমার কাছে একদিন আসিস, আমি শিখিয়ে দেবো, 9 10 এর বই ধরে একদিন অঙ্ক করিয়ে দেবো, তাও যদি বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে? কিছু অসুবিধা 9 10 এর বইটা নিয়ে আমি করিয়ে দেবো। আচ্ছা তারপর কি বলছি, এখানে দেখ, এইটা দেখা, এই দিক দেখা, এখানে কি আছে ভালো করে বোঝার চেষ্টা কর, আমি একটু কমপ্লিকেট করে দিচ্ছি যাবে। এখানে কি লেখা আছে a স্কয়ার বাই b4 রুট, এখানে 3 আছে, আমি করেছি দেখ, আমি এই রুটটাকে তুলতে চাই, তাহলে ভাব কি হবে, রুটটাকে তুলতে তাহলে কি হবে, এই যেটা ছিল তেমন লিখলাম 1/3, ঠিক তো? তার মানে 1/3 মানে কি, এটা 2/3 আর এটা 4/3। আমি ভেবেছিলাম কি জানি, আমি ভেবেছিলাম এই লাইনটা থেকে ডাইরেক্ট এই লাইনটা করব, তার মানে ভাবলাম তোরা বুঝতে পারবি কি।